জিতকে আটকে রাখলে প্রমাণসহ অভিজ্ঞান দত্তকে পুলিশের হাতে তুলে দেয় কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে জিতকে কম্পাস অভিজ্ঞান দত্তের ফ্যাক্টরিতে পাঠালে সেখানে গিয়ে জিত জিত যখনই ফ্যাক্টরির মধ্যে ঢোকে তখন সিসিটিভি ফুটেজে সিকিউরিটিরা দেখতে পায়। আর তখনই অভিজ্ঞান দত্তকে ফোন করলে অভিজ্ঞান দত্ত জিতকে ধরতে বললে লোকগুলো গিয়ে জিতকে ধরার চেষ্টা করে। তখন জিত সেখান থেকে পালিয়ে আসে। এরপরে দেখা যায় অভিজ্ঞান দত্তের গুন্ডারা জিতের পিছু করতে থাকলে রাস্তা দিয়ে জিত দৌড়াতে থাকে। এদিকে অভিজ্ঞান দত্ত কথা বলার সময় সবকিছু শুনে ফেলে শ্রেষ্ঠা ফোন করে বারবার কম্পাসকে জানানোর জন্য ফোন করতে থাকে, কিন্তু কোনোভাবেই কম্পাস ফোন না ধরলে তখন শ্রেষ্ঠা অনেক চিন্তিত হয়ে পড়ে। এরপরে দেখা যায় যখনই কম্পাস ফোনটা দেখতে পায় এরপরে ফোন রিসিভ করে শ্রেষ্ঠাকে ফোন করলে তখন শ্রেষ্ঠা বলতে থাকে, কম্পাস, অভিজ্ঞান দত্ত কিন্তু সবকিছু জেনে গেছে, সবকিছু জেনেছে যে তুই জিতকে ওনার ফ্যাক্টরিতে পাঠিয়েছিস। বকলমে যে ফ্যাক্টরিগুলো আছে সবগুলো অভিজ্ঞান দত্তের, মানে আমার শ্বশুর মশাইয়ের। তাই তুই জিতকে সাবধান হতে বল মা। জিতকে কিন্তু উনি ওনার গুন্ডাদের পাঠিয়েছে জিতকে তুলে নেওয়ার জন্য, জিতকে শেষ করে ফেলবে। তুই কিন্তু জিতকে সাবধানে রাখিস। তখন কম্পাস বলতে থাকে, কি বলছো এসব কাকিমা? জিতকে তো আমি ওখানে পাঠিয়েছি, জিত তো এখনো আসেনি। তখন দেখা যায় শ্রেষ্ঠা বলতে থাকে, তুই খোঁজ নে ছেলেটা কোথায়, ছেলেটা ওখান থেকে পালাতে পেরেছে নাকি ওকে আটকে রেখেছে। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, ঠিক আছে কাকিমা, তুমি শুধু আমাকে একটা প্রমাণ খুঁজে দিতে পারবে। তখন দেখা যায় শ্রেষ্ঠা বলতে থাকে, কি প্রমাণ? তখন কম্পাস বলতে থাকে, তুমি শুধু আমাকে এমন একটা প্রমাণ দেবে যেটা দিয়ে আমি প্রমাণ করতে পারবো যে বকলের মেয়ে যে ফ্যাক্টরিগুলো আছে ওগুলো অভিজ্ঞান দত্তের নামে রেজিস্টার্ড, ওগুলোর অভিজ্ঞান দত্তেরই ফ্যাক্টরি। এই কথাটা যদি আমি প্রমাণ করতে পারি তবেই সবটা ঠিকঠাক হয়ে যাবে। তখন দেখা যায় চেষ্টা বলতে থাকে, ঠিক আছে, তুই ওই দিকটা সামলা, আমি আমি এদিকে এদিকে কোনো প্রমাণ পাই কিনা দেখছি। বাবার ঘরটা আমি সার্চ করছি, বাবা যখন বেরিয়ে যাবে তখন আমি বাবার ঘরে ঢুকবো, আর বাবার ঘরে গিয়ে দেখি কিছু পাই কিনা। তখন তখন কম্পাস বলতে থাকে, ঠিক আছে কাকিমা, আমি দেখি জিত কোথায়, জিতের খবর নেই। এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে জিতকে ফোন করতে যাবে তখন বিহান এসে বলতে থাকে, কি ব্যাপার কম্পাস, কাকে ফোন করতে যাচ্ছ? জিতকে? জিতকে খুব মিস করছো তাই না? জিত কলেজে আসেনি এই জন্য তোমার মনটা কত খারাপ, জিতকে নিয়ে এতটা জেলাস ফিল তুমি, এতটা কষ্ট পাচ্ছ জিতের জন্য। তখন কম্পাস বলতে থাকে, আপনি এভাবে সবসময় ইয়ার্কি মারবেন না তো। আমার একটা দরকারি ফোন আছে, আমি দরকারি ফোনটা করে আসছি। তখন দেখা যায় কম্পাসের হাত থেকে ফোনটা কেড়ে নেয় যে বিহান বলতে থাকে, এইটাই দরকারি ফোন? জিতকে ফোন করছো আবার বলছো দরকারি ফোন? তখন কম্পাস বলতে থাকে, আপনি বুঝতে পারছেন না, আমি একটা ওকে কাজে পাঠিয়েছি, সেখানে গিয়ে ও যদি কোনো বিপদে পড়ে এই জন্য আমি ওকে ফোন করতে চাইছি। তখন বিহান বলতে থাকে, সত্যি বলছো তো? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ, আমি সত্যি বলছি, জিতের খোঁজ নেওয়ার জন্যই আমি ফোন করছি, কারণ ওকে আমি আমার কাজে পাঠিয়েছি, ও যদি কোনো বিপদে পড়ে সে দায়ভার তো আমার, তাই না? তখন বিহান বলতে থাকে, ঠিক আছে ফোন করো। এরপরে দেখা যায় কম্পাস বারবার জিতকে ফোন করতে থাকলে জিত ফোন ধরতে যাবে, তাই তখনই রাস্তার মাঝখানে জিত পড়ে যায়। এরপরে ফোনটা দূরে সরে গেলে জিতের অবস্থা খারাপ হয়ে গেলে তখন জিত কোনোভাবেই ফোনটা হাতের নাগালে আনতে পারে না। এরপরে দেখা যায় এদিকে কম্পাস চিন্তিত হয়ে পড়ে জিতের জন্য। জিতের কি অবস্থা, জিত কোথায় আছে, কি করছে, ওকে ওকে অভিজ্ঞান দত্তের লোকেরা ধরে ফেললো কিনা, এটা নিয়ে কম্পাস অনেক চিন্তিত। কম্পাস বলছে, যদি জিতের কিছু হয়ে যায় তবে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার জন্যই ছেলেটা ওখানে গিয়েছে, আর আর আমারই ভুল। আমি যদি ওকে না পাঠিয়ে আমি নিজেই চলে যেতাম তবে মনে হয় এত বড় ভুলটা হতো না। আমার যা হবার হতো, কিন্তু ওর জীবন তো রিস্কে পড়তো না। কিন্তু আমি ওকে এভাবে পাঠিয়ে মোটেও ঠিক করিনি। এখন যদি ওর কোনো ক্ষতি হয়ে যায় তখন আমি কি করব? ওর বাবা মাকে আমি কি জবাব দেব? আমি কিছুতেই এটা মেনে নিতে পারবো না। আমাকে এখান থেকে বেরোতে হবে আর জিতের খোঁজ করতে হবে। জিত কোথায় আছে আমাকে জানতেই হবে। এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, কি ব্যাপার কম্পাস, তো তুমি দেখছি বিষণ্ণ উতলা হয়ে উঠছো, জিতের খোঁজ পেলে? তখন কম্পাস বলতে থাকে, না বিহান স্যার, আমি ওকে অনবরত ফোন করে যাচ্ছি কিন্তু ও কিছুতেই ফোনটা ধরছে না। আমার খুব ভয়
ভয় করছে। ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়? আমি কিসের জন্য এমনটা করলাম? আমি নিজে চলে যেতাম, ওকে যেতে না দিয়ে আমি যদি নিজে যেতাম, তবে মনে হয় ছেলেটার কিছু হতো না। তখন দেখা যায় বিহান বলতে থাকে, "তুমি কোথায় পাঠিয়েছো ওকে? যার জন্য এতটা ভয় পাচ্ছ?" তখন কম্পাস মনে, মনে বলতে থাকে, "আমি আপনাকে এটা বলতে পারব না। আপনাকে যদি বলি তবে আপনি আমাকে বকাবকি করবেন। কারণ আপনি আমাকে বারণ করেছিলেন ওই ফ্যাক্টরি নিয়ে না ভাবতে। তারপরেও আমি জিতকে পাঠিয়েছি এটা জানতে পারলে আপনি আমাকে অনেক বকবেন, তাই আমি এটা আপনার কাছে গোপনই রাখতে চাই।" এরপরে বিহান বলতে থাকে, "কি হলো কম্পাস? কি ভাবছো? আমি কি জিজ্ঞেস করছি তুমি বুঝতে পারছো না?" তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, "হ্যাঁ, বুঝতে পারছি। সেটা সিক্রেট। একটা কাজে পাঠিয়েছি, আপনাকে বলা যাবে না।" তখন বিহান বলতে থাকে, "এতটাই সিক্রেট যেটা জিতকে বলা যায়, জিতকে পাঠানো যায় আর আমাকে বলা যায় না?" তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, "কি হয়েছে বিহান? তুমি এভাবে ওর সঙ্গে কথা বলছো কেন? কি হয়েছে তোর? আর কম্পাস তোর কি হয়েছে? তুই আমার দেওরটার সঙ্গে এভাবে কথা বলছিস কেন? আমার দেওরটাকে এভাবে নাকানি-চোবানি খাওয়াচ্ছিস তার কারণ কি?" তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, "জানো দিদিভাই আমি না জিতকে একটা জায়গায় পাঠিয়েছিলাম। কিন্তু আমার খুব ভয় করছে ও আমার ফোনটা ধরছে না। ও কোনো বিপদে পড়ল না তো?" তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, "কি বলছিস এসব? কোথায় পাঠিয়েছিস?" তখন কম্পাস বলতে থাকে, "আমি তোমাকে পরে সবটা বলব।" এরপরে বিহান বলতে থাকে, "আমার সামনে বলা যাবে না তো এইজন্য তোমাকে বলছে না। যাও, যাও আলাদা গিয়ে প্রাইভেট কথা বলে এসো।" তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, "বিহান তুমিও না সবটা সময় মেয়েটাকে একদম রাগিয়ে দাও।" তখন দেখা যায় বিহান বলতে থাকে, "হ্যাঁ, হ্যাঁ সব দোষই তো আমার। সবকিছু তো আমি করি, তাই না?" তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, "আচ্ছা বিহান তুমি এতটা রেগে যাচ্ছ কেন? কি হয়েছে?" তখন কম্পাস বলতে থাকে, "বিশ্বাস করুন সময় হলে আমি আপনাকে সবটা জানাবো। আমাকে একটু সময় দিন, আমি আপনাকে সবকিছু জানাবো।" তখন দেখা যায় বিহান বলতে থাকে, যখন বিপদে পড়বে তখন তো জানাবে না। বিপদ থেকে বেরিয়ে এসে তখন জেনে আমি কি করব? এখন যদি তোমার কোনো বিপদ হয়, আমাকে জানালে তো আমি তোমার পাশে দাঁড়াতে পারি, তাই না?" তখন মেঘমালা বলতে থাকে, "দেখেছো আমার দেবরটা নিজের দায়িত্ববোধ বুঝতে শিখে গেছে। বউকে হেল্প করতে চাইছে। এই রুদ্র দেখেছো তুমি? তোমার ভাই বড় হয়ে গেছে তো।" তখন দেখা যায় রুদ্র বলতে থাকে, "হ্যাঁ, আমার ভাইয়ের দায়িত্ববোধ সবসময়ই ছিল। কিন্তু দেখায়নি কম্পাসের প্রতি। কিন্তু এখন দেখাচ্ছে কারণ সবাই তো জেনে গেছে যে আমার ভাই কম্পাসকে খুব ভালোবাসে।" তখন দেখা যায় কম্পাস এই কথাটা শুনে অনেক খুশি হয়ে যায়। এরপরে কম্পাস আবার জিতের জন্য চিন্তা করতে থাকে। এদিকে দেখা যায় জিত মাটিতে পড়ে গেলে অভিজ্ঞান দত্তের লোকেরা এসে জিতকে ধরে নেয় আর জিতকে তুলে নিয়ে গিয়ে নিজেদের ডেরায় আটকে রাখে। এরপরে দেখা যায় কম্পাসকে শ্রেষ্ঠা ফোন করে বলতে থাকে, "আমার কাছে আমি সবটা প্রমাণ পেয়েছি কম্পাস। তুই সব প্রমাণ নিয়ে অভিজ্ঞান দত্তের কাছে পুলিশ নিয়ে আয়। তা না হলে কিন্তু জিতকে পাবি না। ওরা জিতকে আটকে রেখেছে। আমি বাবাকে কথা বলতে শুনেছি ওরা জিতকে তুলে নিয়েছে।" এরপরে দেখা যায় শ্রেষ্ঠা সকল প্রমাণ কম্পাসের হাতে তুলে দিলে কম্পাস পুলিশ নিয়ে অভিজ্ঞান দত্তের সামনে যায়। আর সেখানে গিয়ে অভিজ্ঞান দত্তকে পুলিশের হাতে তুলে দেয় আর বলতে থাকে, "জিত কোথায়? দাদু জিতকে বের করে দাও। তা না হলে কিন্তু আরো বড় বড় আ ব বড় গন্ডগোল হয়ে যাবে।" তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, "জিতকে কোথায় থেকে বের করে দেব আমি? কি উল্টাপাল্টা কথা বলছো তুমি? জিত কোথায় আমি কি করে জানবো?" তখন কম্পাস বলতে থাকে, "ন্যাকামো করো না। আমি খুব ভালো করেই জানি জিতকে তুমি আটকে রেখেছো। তাই কোথায় আটকে রেখেছো সেটা বলো। আর ও কোথায় আছে, কেমন আছে সেটা বলো।" তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত কিছু বলতে না চাইলে অফিসার তখন বলতে থাকে, "অভিনয় করে কোনো লাভ নেই অভিজ্ঞান দত্ত। আমাদের কাছে সবটা প্রমাণ আছে। সবকিছু প্রমাণ আছে যে বকলিয়ামে যে ফ্যাক্টরিগুলো আছে সবগুলোই আপনার আর জিতকেও আপনিই আটকে রেখেছেন। কারণ সেখানে ছেলেটি গিয়েছিল প্রমাণ জোগাড় করতে। আর আপনি গুন্ডা দিয়ে ছেলেটিকে আটকে রেখেছেন। তাই কোথায় আছে বের করে দিন। তা না হলে কিন্তু আপনাকে আমরা সম্মান করতে ভুলে যাব।" তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, "আমি কে আপনারা ভুলে যাচ্ছেন?" তখন অফিসার বলতে থাকে, আপনি যাই হোক না কেন কিন্তু আমাদের কাছে সবাই সমান। আপনি যদি অন্যায় করে থাকেন আপনাকে তো শাস্তি পেতেই হবে। আপনি একজন ব্যারিস্টার বলেই কি আপনাকে ছেড়ে দেব? আপনিও একজন আইনরক্ষক, আমিও একজন আইনরক্ষক। তাই আমার কাজ আমাকে করতে দিন, আপনার কাজ আপনি করুন। আপনি বলুন জিতকে কোথায় রেখেছেন?"